আসসালামু আলাইকুম। আমরা আসছি এই মুহূর্তে জিন পাহাড়ে। তো জিন পাহাড়ে এসে যদি আমরা জিন না দেখি তাহলে বিষয়টা কেমন হয় না? এই দেখেন আপনাদেরকে আমি জিন দেখাই। এই দেখেন জিন দেখাই। আপনারা জিন দেখলে বুঝতে পারবেন। এই দেখেন জিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে আপনাদের জিন কাছে দেখেন। এখন যে বিষয়টি বাস্তব জিন। দেখাইতেছি তা হচ্ছে এই যে এই বাস্তব জিন, এখানে এই যে জিন। পাহাড়ের এই ভিতরে দেখেন আমরা যারা ক্যামেরা বন্দি উঠে করছি জিন। আসছে, তো এই দুটোই তাদেরকে হচ্ছে আমি জিন। এখন ভিডিও করে দেখাচ্ছি। ঠিক আছে? এখানে আমরা দেখতে আসছি জিন পাহাড়েই অনেক আছি। লোকজন আছে। আমি এই হলো জুম জিন করে পাহাড়। আপনাদেরকে দেখাচ্ছি। কোথায় গেল হ্যাঁ। হারিয়ে? ও লোকজন কোথায় গেল হারিয়ে? জিন পাহাড় নিয়ে আপনারা অনেক গল্প এই শুনেছেন। যে তো আসলে হাজী সাহেবরা এখানে এসে এই জিন পাহাড় আসেন এই জিন পাহাড়টাকে দেখার জন্য। হ্যাঁ, বোরকা পরা মেয়ে দেখো এই হলো জিন পাহাড়ের চতুর্দিকের অংশ বিশেষ কত দূর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চেষ্টা করবেন কখনো এখানে আসার জন্য। এখানে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করে। পরিমাণে এই জিন পাহাড় এলাকাতে একটা কিন্তু আতঙ্ক বিরাজ করে, যেটা আসলে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। টেনে নিয়ে এই যে যেমন এই পাহাড়টি, এটা কিন্তু বিশাল সুউচ্চ পাহাড়। মনে হচ্ছে পাহাড়টা এদিকে হেলে পড়েছে, ভেঙে পড়বে বলে এরকম একটা ভাব দেখায়। ঠিক আছে? তারপর দেখেন এখানে আবার অনেকেই আছে স্পটে, এটা পিকনিক স্পট। এই যে এখানে অনেকেই আবার উটের পিঠে চড়ে বেড়ায়, এই যে হ্যাঁ, উটের পিঠে চড়ে বেড়ায় অনেকেই। আর এই যে দোকানটা, এটা দেখছেন, এটা আইসক্রিমের দোকান। এটা পাকিস্তানিরা আইসক্রিম বিক্রি করে। হ্যাঁ, যাক আমরা একটু পাহাড়ের দিকে উঠবো। তো ইনশাল্লাহ আপনার সঙ্গে থাকি। আসসালামু আলাইকুম। দেখেন আমার সঙ্গে বাজি ধরে কোথায় উঠছে, যে কেউ যদি আমাকে সাপোর্ট করে তাহলে আমি একদম এই পাহাড়ের চূড়ায় উঠব। এটা হচ্ছে মানসুরত মিল্লাত মামু। হ্যাঁ, এটাই। আস্তে আস্তে দেখে দেখে নামো মামু, আস্তে আস্তে। হ্যাঁ, আলট্রাফোন আসলে স্ট্যান্ড ছাড়া ভিডিও বা ছবি তোলা, বিশেষ করে জুম করলে সমস্যা হয়ে যায়। এটাই। কোথায় সে? একদম উপরে লক্ষ্য করেন। এই কই 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 এই সোজাই দেখেন, দুইয়ের মাঝে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মামু কিন্তু ছিল এই যে এইখান থেকে আস্তে 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 এদিক দিয়ে পাহাড় ঘেসে 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 চার হাত পা দিয়ে কিভাবে নামতেছে। বাবা রে বাবা, মোবাইলটা পকেটের ভিতরে রাইখা তারপরে চার হাত পা দিয়ে নামো। একটু স্লিপ হলে অবস্থা খারাপ হয়ে যাবে। আস্তে 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 আস্তে। আমি তো মোবাইলই কন্ট্রোল করতে পারতেছি না মামা, তোমার ভিডিওটা করবো কেমন? আমি ওখান থেকে কিন্তু দেখতেছে যে আমার ভিডিও করতেছে কিনা। আপনারা অনেকে মানে কই আছে এটা যদি দেখায় ক্যামেরাটা লো জুম করে, তাহলে বুঝতে পারবেন যে কোথায় আছে। দেখতে পাচ্ছেন কোথায়? আমি ক্যামেরা একদম জিরোতে নিয়ে আসছি। এই মানসুরত মিল্লাত কোথায়, আপনারা কি কেউ বুঝতে পারতেছেন? এই ভিডিওর মধ্যে কোনো মানুষ দেখা যাচ্ছে? এই ভিডিওতে দেখেন কোনো মানুষ দেখা যাচ্ছে না। এই অন্তত এটা 1000 ফিট উপরের পাহাড়। এখানে আমার ভাই পৌঁছে গেছে, মিল্লাত সাহেব। ওকে খুঁজে বের করতে এখন দায়িত্ব আমার। কোথায় তো খুঁজেই পাচ্ছি না। এখন সে এই দিকেই মনে হয় হবে। এই যে সে, এই মিল্লাত সাহেব আস্তে আস্তে গুড়ি গুড়ি পায়ে আস্তে আস্তে সে লাল একটা পাঞ্জাবি গায়ে দিয়ে সে আসতেছে আমাদের দিকে। তার এই জায়গাটা নামতে অন্তত কমপক্ষে 20 মিনিট সময় লাগবে এই জায়গায় নামতে। সিলিকন ভাইয়া, এখানে একটা কথা। হ্যাঁ, আসলে আমরা অনেকক্ষণ থেকে কিন্তু ওনাকে খুঁজছিলাম, কিন্তু আমরা কিন্তু পাইনি। আমাদের চোখ দিয়ে কিন্তু আমরা খুঁজে পাইনি, দেখতে পাইনি। হ্যাঁ, পরে উনি যখন আমাদেরকে ফোন দিচ্ছে, এখানে নেটের সমস্যার কারণে কথা বলতে পারতেছি না, তারপরে আমাদের মাথায় কিন্তু চিন্তা একটা হলো যে আসলে আমরা আমাদের দুই ভাইয়ের কাছে স্যামসাং S24 আলট্রা আছে। আমরা জুম করে যদি একটু খুঁজি তাহলে মনে হয় পাবো। পরিশেষে কিন্তু আমরা কিন্তু বের করতে পারছি, মোবাইল দিয়ে খুঁজে বের করতে পারছি আলট্রার সাহায্যে। ঠিক আছে, জুম করে করে প্রত্যেকটা এই পাহাড়ের যে বড় বড় পাথরের অংশ চিপে চাপা খুঁজে 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 কিন্তু তারপরে আমরা এই মিল্লাত মামুকে বের করতে সক্ষম হয়েছি।
এবং এই দেখেন, একটু একটু সে করে ভিডিও এখনো করতেছি। কত উপরে আছে কল্পনা হ্যাঁ। করতে পারবেন না, কত উপরে আছে। তো আমি এটা ওনাকে এই যে টেনে টেনে নিয়ে আসতেছি, এই যে ওনাকে দেখা আপনি যাচ্ছে। টেনে জুম করে দেখাচ্ছেন, আমি হ্যাঁ। লোতে চলে গেছি, লো জুম করে, যে হ্যাঁ, আসলে কত দূর মানুষকে মানে যেন বুঝতে পারে, যারা এই ভিডিওটা দেখবে তারাই যদি বুঝতে পারে যে আসলে উনি কত দূর। কত আমরা দূরে। মোবাইল নিয়ে কোথায় থেকে জুম করে তাকে ভিডিও করতেছি, প্লাস তাকে দেখতেছি যে মানে কিভাবে নামে। এখন আমি দেখতে পাচ্তেছি যে উনি এর ভিতরে নাই, আমার মোবাইলের ভিতরেও নাই। আলট্রা সাহায্য ছাড়া ওনাকে দেখা অসম্ভব, খালি চোখেও প্লাস মোবাইল দিয়েও সাধারণ ক্যামেরায় ওনাকে দেখা অসম্ভব। যদি এখন আমরা আলট্রার সাহায্য নিয়ে জুম করি তাহলে আস্তে 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 দেখা যাবে তার অস্তিত্বটা কোথায় বর্তমান। দেখেন এখনও কিন্তু ওনাকে দেখা যাচ্ছে না, একটু পাখির মতো একটু নড়াচড়া করতেছে। আর একটু যদি জুম করি, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে যে হ্যাঁ কেউ একজন পাহাড় থেকে নেমে আসতেছে, এটা একটা মানব জাতি, অর্থাৎ একজন ইনসান। আমি উঠি নাই, কি কারণে, আমার পায়ে ব্যথা করে, প্রচণ্ড ব্যথা করে, ওই জন্য আমি উপরে উঠতে পারি নাই। তো ওনাকে পাঠাই দিয়েছি। উনি শুধু উঠে মিলাদ গেছে। মামার কথা বললেই হবে না, এখানে আমার শ্রদ্ধেয় বড় ভাই আছে, সাজ্জাদ হোসেন লিখন ভাইয়া, আমাদের সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। এবং ওটা একটা মানে জনপদ বা একটা আসলে নির্বাচন করতে গেলে একটা প্রসেস লাগে, সেটার জন্য আসলে উনি নির্বাচনে গিয়েছিলেন, সেটা বুঝলেন। ইনশাল্লাহ ওনার মনের আশা বা আমরা যেটা আশা ব্যক্ত করি যে ভাইয়া আসলে উপজেলা চেয়ারম্যান হিসেবে ভাইয়াকে মানায় না, ডাইরেক্ট এমপি পদ হলে আসলে ভাইয়াকে মানায়। তো ইনশাল্লাহ তারও মনের আশা আছে, আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ সুন্দরগঞ্জ মানুষের জন্য যতটুকু তার ইচ্ছা তার চেয়েতেও সে বেশি করবে, এটা আমাদের ধারণা। ইনশাল্লাহ আমরা আশায় থাকবো যে আসলে ভাইয়া কবে স্বতন্ত্র থেকে হোক বা কোনো দলীয় থেকে হোক আমাদের সুন্দরগঞ্জ 29-একে এমপি হিসেবে আমরা দেখতে চাই। এবং ভাইয়ার কাছে এটা আমরা আকুল আবেদন জানাই, আপনি এমপি হিসেবে আসলে আমাদের সুন্দরগঞ্জটা অনেক দূরে নিয়ে যাবেন, এমপি নির্বাচন করবেন, আমরা সর্বদিক দিয়ে সহযোগিতা করব। ইনশাল্লাহ আপনাকে আমরা দেখতে চাই 29-একের মাননীয় সংসদ সদস্য হিসেবে, সংসদ পার্লামেন্টে আমরা আপনাকে দেখতে চাই। সেই লিখন ভাই আমাদের সঙ্গে আছেন এবং উনিও ভিডিও করতেছেন। এই মানসুরুর রহমান মিল্লাতের যে আসলে হারিয়ে গেছিল, আসলে আলট্রা ছাড়া ওনাকে বের করা সম্ভব ছিল না। কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসতো, অন্ধকার, আরও সমস্যা হয়ে যেত। যাই হোক, প্রযুক্তি দিন দিন এগিয়ে যাচ্ছে, সাথে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমার বড় ভাইয়াও এগিয়ে যাবে একদিন। উনি গততে উপজেলা চেয়ারম্যান ইলেকশন করছে, ইনশাল্লাহ সব কিছুই বুঝতে পারছে, এখন ইনশাল্লাহ ডাইরেক্ট এমপি নির্বাচনে যাবে। এবং আমরা ওনার ছোটো ভাই হিসেবে আছি, ওনার পাশে থাকব এবং যতটুকু আমরা পারি সহযোগিতা এবং শ্রম দিয়ে আমরা ওনাকে এমপি ইনশাল্লাহ ভবিষ্যতে বানাবো।